এর আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে অ্যাডভান্স ফিল্টারের মাধ্যমে ডে ওয়াইজ রোল এবং রেজিস্ট্রেশনগুলো আলাদা করা যায়। তো অনেকে এ ব্যাপারে অভিযোগ করেছেন যে অ্যাডভান্স ফিল্টারটি একটু সমস্যা, কারণ তাদের জন্য এটা হ্যান্ডেল করা খুব কঠিন, বিশেষত যারা এক্সেল খুব ইউজ করেন না তাদের জন্য সমস্যা। এজন্য আজকে এই টিউটোরিয়ালে আমরা এমন একটি ব্যবস্থা করেছি যেখানে যারা এক্সেল তেমন পারেন না তাদের জন্য খুবই সহজ এই পদ্ধতি। এই পদ্ধতিতে একটি শিট আপনি নেবেন, সেটা হলো সার্চ স্পেস কোডস, অবশ্যই এটা এই নামটা ইম্পর্টেন্ট এখানে দিতে হবে। দেওয়ার পরে আপনি এখানে কোডস লিখে এখানে কোডগুলো এখানে একটা করে একটা এন্ট্রি দিবেন, একদিনের যে কোড। যেমন এখানে আমি ব্যবহার করেছি চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের কেন্দ্রের মাস্টার্স ফাইনাল পরীক্ষা যে প্রথম দিনের কোডগুলো আছে এখানে এন্ট্রি দেওয়া হয়েছে। এবং এখানে এই ডেটা শিটে আমরা করছি কি, আমাদের মূল শিট কিন্তু দুইটি এখানে আছে, একটা হলো ডেটা আর একটা হচ্ছে ডেটা এখানে সাবজেক্ট পর্যন্ত আছে, আরেকটি হচ্ছে ডেটা 2, এটা আমি কপি করেছি। এটা সাবধানতার স্বার্থে এখানে প্রথমে ডেটা তারপর ডেটা 2, তবে ডেটা 2 নামটি ইম্পর্টেন্ট নয়। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমরা একটা ডান পাশে হেল্প কলাম দেব। কলাম দেওয়ার পরে এইখানে এই হেল্পে যে সেল নাম্বার 2 থেকে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব আগে, অর্থাৎ আমরা আগে প্রিপেয়ার করে নিচ্ছি ফাইলটা, তারপরে আমরা সহজে কিভাবে কোড ফিল্টার করা যায় সেটা দেখাবো। তো এইখানে আমাদের সূত্রটি হচ্ছে এই সূত্রটি দেখুন, ইকুয়ালস ইফ ফার্স্ট ব্র্যাকেট সাম ফার্স্ট ব্র্যাকেট ইফ এরর ফার্স্ট ব্র্যাকেট সার্চ ফার্স্ট ব্র্যাকেট কোড আন্ডারস্কোর লিস্ট কমা f2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ কমা 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গ্রেটার দেন 0 কমা ডাবল কোট x ডাবল কোট কমা ডাবল কোট স্পেস ডাবল কোট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তো এই সূত্রটা আমরা কপি করব। কপি করার পরে এখানে দেখুন f2 বলা আছে, f2 হচ্ছে আমাদের এইখানে যে f আছে এইটা 2 থেকে সার্চ করবে। তাহলে আমরা এই হেল্পের এখানে কার্সার রেখে এখানে আমরা সূত্রের বক্সের মধ্যে পেস্ট করব। পেস্ট করার পরে মনে রাখতে হবে যে এটি একটি অ্যারে ফর্মুলা। অ্যারে ফর্মুলার বৈশিষ্ট্য হচ্ছে যে এটি এক্সিকিউট করতে গেলে শিফট কন্ট্রোল একসাথে চেপে ধরে এন্টার চাপতে হবে, তাহলে এটা এক্সিকিউট হবে। এটা এক্সিকিউট হলো কিনা বুঝবেন কিভাবে, দেখুন এইখানে এই সূত্রর ইকুয়াল চিহ্নের বাম পাশে একটা সেকেন্ড ব্র্যাকেট দেখা যাচ্ছে, এইটা আসলে মনে করবেন যে আসলে এটা এক্সিকিউট হয়ে গেছে। এরপরে আমরা এখানে এই এখানে যখন ব্ল্যাক কালো চিহ্ন আসবে তখন ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে এই শেষ পর্যন্ত কিন্তু এই সূত্রটা কপি হয়ে যাবে। কিন্তু কপি হয়ে যাওয়ার পরে এখনো আমরা কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না, যে এখানে সব ফাঁকা দেখাচ্ছে। এই ফাঁকা দেখাচ্ছে এটার কারণ হচ্ছে আমাদের এখানে যে সার্চ কোডস আছে এই সার্চ কোডসের সাথে কিন্তু এটার এখনো লিঙ্ক দেওয়া হয়নি। তাহলে এই লিঙ্কটা আমরা কিভাবে দেব, সেটা হচ্ছে লিঙ্কটা দিতে গেলে আমরা প্রথমে ফর্মুলাতে যাব। ফর্মুলাতে যাওয়ার পরে এখানে দেখুন নেম ম্যানেজ, এখানে আমি ক্লিক করলাম। করার পরে এখানে নিউ দিতে হবে। নিউ দেওয়ার পরে এখানে নেমের জায়গায় আমি দেব CODE আন্ডারস্কোর LIST কোড লিস্ট। এখানে সিলেকশনের জায়গায় ওয়ার্কবুক সিলেকশন করা থাকবে। এরপরে আমরা এই জায়গায় ক্লিক করে এটা ডিলিট করে দেব। দেওয়ার পরে এখানে আমরা একটা সূত্র দেব, সেটা হচ্ছে এইটা ইকুয়াল সিঙ্গেল কোড সার্চ কোড, এটা হচ্ছে আপনার শিটের নাম। তারপর A2, এটা হচ্ছে আমাদের যেখানে কোডগুলো এন্ট্রি দেব সেটি ইন্ডেক্স সার্চ কোড A2 থেকে A21, তার মানে হচ্ছে আমি যে সার্চ কোডসের বক্সে যেটা দিয়েছি 1 থেকে 20টা কোড এখানে বসানো যাবে। অর্থাৎ আপনার একদিনে যদি সর্বোচ্চ কোড 20টা হয় তাহলে আপনার এখানে 20টা পর্যন্ত দেওয়া যাবে। এখন আপনার কেন্দ্রে যদি দেখা যায় যে আপনার একদিনে 20টার বেশি আছে, ধরুন আপনার 25টা আছে, সেক্ষেত্রে এখানে 21কে চেঞ্জ করে দিয়ে 26 দিতে হবে, কারণ হলো কলাম হেডিংটা বাদ যাবে। তাহলে এখানে 21 আছে, তার মানে হলো আমরা 20টা সর্বোচ্চ কোড এখানে এন্ট্রি দিতে পারবো। আর যদি আপনার কোড বেশি হয় 26 যেমন বললাম, তাহলে এখানে 25 দেবেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে। কাউন্টে এটা সার্চ এভাবে থাকবে, এখানেও এটা চেঞ্জ করতে হবে। এখানে A2 থেকে A21 এর বেশি হলে 20 এর বেশি হলে, 20 এর কম হলে সমস্যা নেই,
20-এর বেশি হলে তাহলে এখানে আপনাকে 26 বা 27 আপনার যেটা দরকার সেটা আপনি দিবেন। তাহলে আমরা এটাকে কপি করব, কপি করার পরে আমরা এই জায়গায় পেস্ট করব। পেস্ট করলাম, পেস্ট করার পরে হলো ওকে আসার পরে আমাদের এটা আসলো কোড লিস্ট এখানে নাম রেঞ্জটা আসলো, এখানে আমরা ক্লোজ করব। ক্লোজ করার পরে দেখুন আমরা ডেটাশিট 2-তে যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু অলরেডি এই ক্রস চিহ্নটি এসে গেছে। ক্রস মানে হচ্ছে আমরা এখানে সার্চ কোড যেগুলো কোড বসিয়েছি সেই কোডগুলো যেই ঘরে আছে সেখানে ক্রস চিহ্নটি এসেছে। তাহলে আমরা এটা দ্রুত ফিল্টার করব কিভাবে, এটা আমরা সিলেক্ট করতে হবে পুরোটা। সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট ডাউন এরো পুরোটা সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা যাব হচ্ছে ডেটার পরে ফিল্টারে গিয়ে হেল্পে এখানে ড্রপ ডাউনে যাওয়ার পরে এখানে সিলেক্ট অল আনচেক করে দিয়ে এক্স আমরা চেক করে দেবো। চেক করার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন যে এইখানে ওই কোডগুলো যে ওখানে 12টা কোড আছে, সেই 12টা কোড যে সেলে আছে সবগুলো এক্স দেখাচ্ছে। আমরা এটা করব কি, রাইট বাটন ক্লিক করে কপি করব। কপি করার পরে আমরা নতুন একটা শিট নেব। শিট নেওয়ার পরে এইখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে দেখুন যে এখানে আমাদের কলামগুলো আলাদা হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এগুলো বিভিন্ন জায়গা মতো চলে যাবে। তো এখানে আমরা করলাম। আর একটা জিনিস দেখুন, ফিল্টার করার পরে কিন্তু আপনাদের এখানে একটা সংখ্যা দেখাবে। সংখ্যাটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে একটা সংখ্যা শো করবে বাম দিকে। তো এখানে আমরা এটাকে আবার আনফিল্টার করে দিলাম আগের মতো। এখন আমি কিন্তু প্রথম দিনের যে কোডগুলা সেগুলো কিন্তু এখানে আলাদা হয়ে গেল। তাহলে প্রথম দিনের আমি যে কোডগুলো এখানে সার্চ করে বসিয়েছি সেইগুলো এখানে চলে এসছে। আমরা সংখ্যা দেখি, লাস্ট সংখ্যা তো 1977, দ্যাট মিনস 1976টা এখানে ক্যান্ডিডেট আছে। তো এই ক্যান্ডিডেটগুলো প্রথম দিনেরগুলো আলাদা হয়ে গেল। এখন আপনি এটাকে চাইলে আপনি বিভিন্নভাবে সাজায় নিতে পারবেন। সাজায় নেওয়ার পর এটাকে আপনি সেন্টার সামারি তৈরি করতে পারবেন। এখানে কিন্তু এই কলামটির আর আমাদের এখন দরকার নাই, আমরা এটাকে ডিলিট করে দিতে পারি। এটা আমি ডিলিট করলাম। করার পরে আপনি যদি এখানে চান প্রথম দিনের ডে সামারি আপনি তৈরি করতে পারবেন। এখানে গিয়ে আমরা গেলাম হোম, ইনসার্ট, পাইভট টেবিল, ওকে। তারপরে এখানে আমি সাবজেক্ট সিলেক্ট করলাম, টাইপ সিলেক্ট করলাম, এখানে টাইপকে উপরে দিলাম, এরপরে সাবজেক্টকে এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে নামালাম। তাহলে আমাদের 1976 এখানে দেখাচ্ছে টোটাল বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট, ইমপ্রুভমেন্ট, তারপরে ইরেগুলার, তারপরে প্রাইভেট, তারপরে হচ্ছে রেগুলার। তাহলে এটাকে আমরা যদি ফরম্যাট করি, এনে দিলাম, দেওয়ার পরে মিডল করলাম। তাহলে আমরা দেখলাম প্রথম দিনের যে কোড ফিল্টারিং, এটা আমার সামারি তৈরি হয়ে গেল 1976। তাহলে এভাবে আমরা এখানে আপনি একটু ডেট দিতে পারেন। ডেট দিলে তাহলে আপনার এটা বোঝার সুবিধা হবে যে কোন দিনের পরীক্ষা। তাহলে সার্চ কোডস আমরা জাস্ট শুধু এখানে আপনি যখন দ্বিতীয় দিনের কোড সার্চ করবেন তখন এখানে শুধু এগুলো আপনি ডিলিট করে দিয়ে এখান থেকে আবার নতুন কোডগুলো বসিয়ে যাবেন। বসার পরে ডাটা শিটে খেয়াল রাখতে হবে এটা যেন আনফিল্টার হবে, এইভাবে আনফিল্টার অবস্থায় থাকে। ফিল্টার করার পরে কাজ যখন হয়ে যাবে তখন এটা ক্লিক করবেন, আনফিল্টার হয়ে গেল। তখন আপনার এই যে সার্চ করছে এখানে দ্বিতীয় দিনের বা তৃতীয় দিন, চতুর্থ দিনের যে পরীক্ষা, এখানে শুধু আপনি কোডগুলো বসাবেন। কোডের ক্ষেত্রে এখানে আপনি দেখুন যে 4 সংখ্যার কোড হোক বা 3 সংখ্যার কোড হোক বা 6 সংখ্যার হোক, তাতে কোনো সমস্যা নেই। কোড সার্চের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এইখানকার যে সংখ্যা সেটা দেখতে হবে। কারণ হচ্ছে মাস্টার্সের রুটিনে কিন্তু দেয়া আছে 2551, কিন্তু এখানে আমাদের কোড পুরোটা দেওয়া আছে 312551। সেক্ষেত্রে আমাদের এখানে ব্যবহৃত যে কোড আছে সেই কোডটা এখানে আপনাদের সার্চ এতে দিতে হবে, তা নাহলে কিন্তু রেজাল্ট শো করবে না। তাহলে আশা করি আজকের এই টিউটোরিয়ালে আপনারা খুব সহজে যারা এক্সেল হ্যান্ডেল করতে পারেন না তাদের জন্য একটা সুবিধা যে সিম্পলি এখানে আপনি কোডগুলা এন্ট্রি দিবেন, দেওয়ার পরে এখানে ডেটা শিটে কিন্তু এখানে
যে কোড যে সেলে আছে এটা এক্স দেখাবে। তো এক্স কে আপনি যখন ফিল্টার করবেন তারপরে এক্স সিলেক্ট দিবেন, তাহলে সেগুলো আলাদা হয়ে যাবে। সেগুলোকে কপি করে আলাদা জায়গায় মুভ করবেন, মুভ করার পর আবার এটাকে আনফিল্টার করবেন, করে তারপরে দিন ফিল্টার করবেন। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এক্সেলের মাধ্যমে ডে ওয়াইজ কোড ফিল্টার এবং সাবজেক্ট অ্যানালাইসিস করতে পারি।